আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি নিয়ে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলু। তো আমি পরিমাপ মতো করে সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবেন, যে যেমন আর কি ঝাল খেতে পছন্দ করেন। তো আমার কাছে ইলিশের তরকারি খুবই ভালো লাগে। তো আমি এখানে পরিমাপ মতো সব কিছু নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ এবং লবণ। আমি আদা রসুন অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছি। তো এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এটা সুন্দরভাবে কষিয়ে নেব যাতে হলুদ মরিচের কোনো স্মেল না থাকে। তো যাই হোক, এখন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি কারণ লেগে যাচ্ছিল বারবার। তো এটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা মাছ দিয়ে দিব। এটাকে ভালোভাবে কষাতে হবে, না হলে যে হলুদ মরিচের যে স্মেলটা সেটা রয়ে যাবে তরকারিতে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। তো আপনারা কে কী ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো আমি আগে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলোকে হালকা পাতলা একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দেব, যাতে মাছগুলোর ভেতরে মশলা চলে ভালোভাবে মিশে যায়। আপনারা এরকমভাবে খেয়ে দেখবেন, এই রান্নাটা অনেক স্বাদ হয়। আমি প্রায় সময়ই খাই। তো এখন দেখলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কালারটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি বেশি পরিমাণে পানি দিয়েছি যাতে মাছের ভেতরে আর কি মশলাটা যায়। তো আমি এখন আমার মনে হচ্ছে যে হয়ে গেছে, আমি তরকারি দিব, তার জন্য আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। অপরদিকে আমার মেয়ে খুবই বিরক্ত করতেছিল আমাকে, তার জন্য আমি ক্যামেরাটা আর কি ভালো করে রাখতে পারছিলাম না। যাই হোক, এখন আমি সম্পূর্ণ মাছগুলোকে সুন্দরভাবে উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। তারপর আমি ধুয়ে রাখা যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তো আমি বেগুন ভাজাটা খুব পছন্দ করি, তরকারিটাও আমার কাছে খুব ভালো লাগে। আমি ছোট ছোট মাছও খেতে পছন্দ করি, কিন্তু কাটতে পারি না, তো তার জন্য আর কি খাওয়া হয় না। তো যাই হোক, এখন আমার তরকারি আলহামদুলিল্লাহ অলমোস্ট হয়ে গেছে। তো আমি পরিমাপ মতনই ঝোল দিয়েছি। তো যাক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া